হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আমাদের বাড়িতে আজ লোকনাথ পুজো। প্রতি বছরই 19শে জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়। তো প্রতি বছরই অল্প অর্ধেক তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা শেয়ার করতে পারি না কারণ প্রচুর লোক থাকে। এই যে আমাদের বাড়িটাকে দেখো সাজানো হয়েছে, বাড়িতে দেখো দুপাশে সুন্দর করে একটা গেট করা হয়েছে। তো গেটের সামনে যে প্রচুর লোক ভিড়, ওই জন্য গেটটা আমি দূর থেকে শেয়ার করলাম। তো যাই হোক, বেশি শেয়ার করতে পারি না কারণ অনেক লোক আসে, অনেক আত্মীয় স্বজন সবাই আসে। আর খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা, এই যে আমাদের গেট, আর খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ওই রাস্তার ওপাশে আমাদের জমিতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ওখানেই হয়। আর আমাদের ঠাকুরঘর তো তোমরা সবাই পরিচিত ঠাকুরঘরের সঙ্গে। আর আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, আমাদের শ্বশুরমশাই পুজোটা সমস্তটাই আমাদের শ্বশুরমশাই করে। তো এখানে পুরো সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, মালা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক মিষ্টি টিষ্টি সবাই যখন এসছে, সবাই মিষ্টিও নিয়ে এসছে। আর তারপরে আমাদের অনেক রকমের নাড়ু হয়, গোটার নাড়ু, সুজির নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে অঞ্জলি, লুচি, সুজি, এইরকম ধরনের দিয়ে একটা ভোগ দেওয়া হয়। আর দুপুরবেলায় ভোগ দেওয়া হয় পোলাও, তারপরে লুচি, সুজি, পিঠে, নানা রকম দিয়ে দুপুরবেলায় ভোগ দেওয়া হয়। কারণ এবার দুপুরবেলার ভোগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না। আমার ছোটো পুচকুটার হাত ভেঙে গেছে, তার জন্যে ওকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। আর 9টার সময় হসপিটালে গেছি আর 4:30-এর সময় বাড়িতে এসেছি। ওর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে সমস্তটা রেডি করে, ব্যান্ডেজ না প্লাস্টার করিয়েছে, যেহেতু ভেঙে গেছে প্লাস্টার করিয়েছে। এর জন্য এক্সরে ফেক্সরে করতে অনেক দেরি হয়ে গেছে, অনেক রকম প্রসেস ছিল, ওর জন্য দেরি হয়ে গেছে। তার জন্য দুপুরের ভোগে আমি ছিলাম না, ওই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর আজকে ঘরে দেখতেই পাচ্ছ আমাদের পুচকু সোনার হাতে প্লাস্টার করা। আর আমরা সবাই ভেবেছিলাম একই রকমের শাড়ি পরবো, অনেক আনন্দ করব, কিন্তু তার হয়নি। শাড়িটা পরলেও মনের আনন্দটা হয়নি, কারণ পুচকু সোনাটার আমার এত ছোট, তবুও তার হাতটা ভেঙে গেল। ঘরে সবাই এসছে, বাপের বাড়ি থেকে এসছে, কিন্তু আদার্স অনেকেই আসেনি। তো বাপের বাড়ি থেকে এসছে, আদার্স সবাই এসছে, কিন্তু আমার ওদিক দিয়ে বেশি একজন কেউ আসেনি, শুধু বাপের বাড়ির থেকেই এসছে কজন। যাই হোক, তো এখানে পুচকু সোনাকে নিয়ে আমি একটু ছবি তুলছি, কারণ পুচকু সোনাও জানবে এই ভিডিওটা পরে দেখে যে লোকনাথ পুজোর দিনে আমার হাত ভেঙেছিল। তো রাত্রির 12:10 ভেঙেছে, তা লোকনাথ পুজো রবিবারই পড়ে গেছে, তার জন্য এই দিনই বলছি। 12:10-15 ওর খাটের উপরে খেলছিল, খেলতে খেলতে অনেকেই জিজ্ঞাসা করবে কিভাবে ভেঙেছে, তো সেটাও আমি বলে দিচ্ছি। খাটের উপরটা, এই যে খাটটা আমরা বসে আছি, এই খাটের উপরে খেলছিল রাত্রে। এই ঘরটায় এসি চালানো ছিল বলে আমি দরজাটা বন্ধ করে রান্নাঘরে একটু কাজ সারছিলাম, যেহেতু পুজো পরের দিন। আর ওর বাবা একটু মালের কাজটা করছিল, আর ওরা 2 ভাই ছিল ভিতরে। ব্যাস খাটের উপরে খেলতে খেলতে বেকায়দায় পড়েছে আর হাতটা ভেঙে গেছে। তো রাত্রিরে আমি মিউনিসিপ্যালিটিতে নিয়ে গেছিলাম, মিউনিসিপ্যালিটিতে দেখলো, আর সকালবেলায় আমরা হসপিটালে নিয়ে চলে গেছি। ওখান থেকে সমস্তটা করে প্লাস্টার করিয়ে তারপর 4:30-এর দিকে বাড়িতে এসে একটু গুছিয়েছি। আর এখানে আমাদের এই যে পুরো বাড়ির গেটটা সাজানো হয়েছে, আর উপরে ঠাকুরঘরটা দেখলে। আর অনেক কিছুই শেয়ার করতে পারতাম, কিন্তু পুচকু সোনা। আর এখানে আমাদের এই যে খাওয়ার প্যান্ডেলটা এখানে হয়েছে, এইটা আমাদের একটা জমি বাড়ির সামনেই ধরতে গেলে। তো এখনও সবাই তেমন কেউ আসেনি। তো ঠিক 9:30-এর পর থেকে প্রচুর ভিড় জমে যায় আর কি। তো ওখানে খাওয়া দাওয়া হয়, সেদিন খাওয়া দাওয়া হয়, আর হয় পরের দিন। দেখো এদিকে মাইকে গান চলছে, আর ওকে আমি ঘরে এসি চালিয়ে রেখে দিয়েছি, যেহেতু হাতে ব্যান্ডেজটা, তো হাতের ব্যান্ডেজটা খুব গরম হয়। তো ডাক্তার বলেছে একটু ঠান্ডায় রাখলে ওই জায়গাটায় ঘাম হয়ে মানে ঠোসকা ফোসকা পড়ে যাবে না বা কিছু হবে না, ওই জন্যে এসিটা চালিয়ে ও ঘরেই ছিল বেশিরভাগ সময়। তো বাইরেও গেছিলো, আর ও প্রচুর ঠাকুর ভক্ত, যে করতাল আওয়াজ পেলেই আগে চলে যায় ঠাকুর ঘরে, কোনো কিছু আওয়াজ পেলে। কিন্তু ঠাকুর ঘরে তেমন রাখিনি, ওখানে গরম লাগছিল আর লোকজনের প্রচুর ভিড় ছিল। আর দেখো আমরা একই রকমের শাড়ি পরেছি, আর এই যে আমার ভাসুর আর দেওরেরা সবাই।